ঈদ বিনোদনের আরো খবর জানাতে এই মুহূর্তে ড্রিম হলিডে পার্কে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও মাদারীপুরের শকুনি লেকে সঞ্জয় কর্মকার অভিজিৎ। শুরুতেই যাচ্ছি পিয়ালের কাছে। আপনি জানেন যে ঈদের আসলে লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘোরার আসলে মোক্ষম যে সময়টা, এই সময়টা হচ্ছে ঈদের ছুটি। এবং এই ঈদের ছুটিতে কিন্তু বিশেষ করে যে আজকে যে শুক্রবার হওয়ার কারণে কিন্তু যে শহরের বাইরের কোলাহল ছেড়ে কিন্তু যে মফস্বল এলাকায় যে পার্কগুলো আছে সেই পার্কগুলোর কিন্তু দর্শনার্থীদের নজর আসলে বিশেষ করে থাকে, কারণ হচ্ছে এখানে ছায়া ঘেরা আসলে পরিবেশ আসলে পছন্দ করেন কোলাহলের বাইরে এসে। এবং আপনি দেখছেন যে এই যে নরসিংদী ড্রিম হলিডে পার্কে এখন ওয়াটার পার্কে কিন্তু যে মানুষের ঢল, আসলে সকাল থেকে আমরা দেখেছি দর্শনার্থীদের এই পার্কে ঢল নেমেছে এবং বিভিন্ন রাইডে কিন্তু তারা ঘুরে। এখন এই যে দুপুরের পর কিন্তু সে ওয়াটার পার্কে এসে ডিজে মিউজিকের তালে তালে কিন্তু এখানকার মানুষজন কিন্তু তাদের যে সারা বছরের ক্লান্তি, সেই ক্লান্তি কিন্তু তারা দূর করছে। এবং এই যে পরিবার, শিশু, বৃদ্ধ সবাই কিন্তু তারা এই জায়গায় এসে কিন্তু ঈদের যে উৎসবের আমেজ, সেই আমেজটা কিন্তু তারা বলছেন যে এখানে আসার পর তাদের যে উৎসবের যে আনন্দ, সেই আনন্দ আসলে দ্বিগুণ বেড়ে গেছে। পাশাপাশি এখানকার যে রাইডগুলো আছে ভূতের বাড়ি, সেই ভূতের বাড়িতে গিয়েও কিন্তু তারা আসলে ভিন্ন ধরনের আসলে আনন্দ উপভোগ করছে। এবং এখানকার যে পার্কটি রয়েছে ড্রিম হলিডে পার্ক, এই পার্কে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় আসলে বিনোদন পার্ক হওয়ার কারণে কিন্তু দর্শনার্থীদের আসলে পছন্দের জায়গাটা তাদের এখানেই থাকে। বিশেষ করে আজকে যে গরমের দিনে গরম প্রচুর হওয়ার কারণেও কিন্তু তারা ঈদের আনন্দটা কিন্তু এখানে এসে উপভোগ করছে। তার মূল কারণ হচ্ছে এই যে পার্কটি আছে, পার্কের আশেপাশে আসলে গাছগাছালি ছায়া ঘেরা পরিবেশ হওয়ার কারণে যে গরমের যে ভাবটি, সে ভাবটি আসলে তাদের লাগছে না এবং ঈদের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা উপভোগ করছে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে এখানে একটি নতুন যে রাইড তাদের সংযোজন করেছে, সুনামি নামে একটি রাইড, সেই রাইডেও কিন্তু তারা এই জায়গায় এসে কিন্তু পানির ঢেউর সাথে, ভয়ঙ্কর একটি পানির ঢেউর সাথে তারা কিন্তু সে উপভোগ করছে। এখানে যে ওয়াটার পার্কের পাশে রয়েছে সুইমিং পুল, সেই সুইমিং পুলে কিন্তু পানির ঢেউর সাথে সাথে তারা ঝাঁপতে পড়ছে এবং তারা পরিবার এবং শিশু কিশোরদেরকে আমরা দেখেছি বিভিন্ন রাইডে চলে কিন্তু তারা এই আনন্দ উপভোগ করছে। বিশেষ করে এখানকার যে আজকে ছুটির দিন হওয়ার কারণে, ঈদের বন্ধ হওয়ার এবং লম্বা ছুটি হওয়ার কারণে কিন্তু আজকে এই পার্কটিতে বিপুল পরিমাণ দর্শনার্থী এসেছেন এবং এখানকার বিপুল পরিমাণ দর্শনার্থী হওয়ার কারণে কিন্তু এখানকার যে পার্ক কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এখানকার যে দর্শনার্থীদের কিন্তু যে নিরাপত্তার বিষয় আসলে বিবেচনা রেখে তারা নিজস্ব আনসার বাহিনী এবং এখানকার স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে তারা কিন্তু এখানে প্রতিনিয়ত এখানে দেখভাল করছে এবং কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু তারা খেয়াল রাখছে। পাশাপাশি আপনি দেখছেন যে লাফ দিয়ে দিয়ে আসলে পানি ঝাঁপে পড়ছে এবং এখানকার যে বুলেট ট্রেন আছে, বুলেট ট্রেনের পাশাপাশি এখানকার যে পদ্মা সেতু আদলে একটি ব্রিজ বানানো হয়েছে এবং সেই ব্রিজ দিয়ে কিন্তু তারা যে ট্রেন, সেই ট্রেনটিও কিন্তু চলছে। এবং সেই জায়গায় আসলে বলা যায় যে নরসিংদীতে এই যে শহরের বাইরে এসে মানুষের যে ঈদ উদযাপন, সেই উদযাপনটি কিন্তু তারা বলছেন তাদের দ্বিগুণ পরিমাণ আসলে বেড়ে গেছে। আমরা ঈদ বিনোদনের খবর জানতে চলে যাচ্ছি মাদারীপুরে আছেন আমাদের সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ, আমরা তার কাছে যাচ্ছি। আজকে ঈদের দ্বিতীয় দিন আর সেই হিসাবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, এই দুই কারণে কিন্তু মাদারীপুর শহরের শকুনি লেকের পারে বিনোদনের স্বাদ পেতে এরই মধ্যে আসতে শুরু করেছেন দর্শনার্থীরা। আমরা যদি বিগত দিনের পরিসংখ্যান হিসাবে বলি বা আজকের বর্তমান অবস্থা, দুপুরের পর থেকে দর্শনার্থীরা আসতে শুরু করেছেন এবং এই ভিড় কিন্তু শহরের শকুনি লেকের পারে মধ্যরাত পর্যন্ত থাকে। এখানে বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এই শকুনি লেকের চারপাশ ঘুরে দেখার জন্য। এছাড়া শিশু কিশোর সহ নানা বয়সের মানুষ কিন্তু এখানে আসেন। আমরা দর্শনার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে জেলার একমাত্র
বড় বিনোদন কেন্দ্র এই শকুনি লেক। এই লেকের চারপাশে ঘুরে তারা বিনোদনের স্বাদ গ্রহণ করেন এবং পরিবার পরিজন নিয়ে বিভিন্ন সময় তারা ছুটে আসেন এই লেকের পারে। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, একটি ঘাটলা রয়েছে এবং 1.5 কিলোমিটার শকুনি লেকের চারপাশ তারা ঘোরেন এবং লেকের মধ্যে তারা বোট নিয়ে ঘুরে থাকেন এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু সময় কাটান। আর যেহেতু ঈদের দিন, এই ঈদের দিনে আসলে দুপুরের পর থেকে এখানে মানুষজন আসতে শুরু করেন। আর আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে, তারা জানিয়েছেন যে সার্বিক পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো লেকটাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে, অর্থাৎ কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন তাৎক্ষণিক সেটি ধরা পড়ে এবং অপরাধীদের শনাক্ত করা যায়, সেই হিসেবে কিন্তু তারা সিসিটিভি ফুটেজের ব্যবস্থা করেছেন। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুলিশের পাহারা বাড়ানো হয়েছে এবং টহল বৃদ্ধি করা হয়েছে। তো এই ছিল আমার কাছে শহরের যে শকুনি লেকে দর্শনার্থীরা ঈদ উপলক্ষে আসতে শুরু করছে সেখানকার সর্বশেষ। সরাসরি ছিলাম মাদারীপুরে, তার আগে ছিলাম নরসিংদীতে।